না এখন খবর তো দিতেই হবে, বললাম রেলের এরকম। তবে বাদলদা দেবীপুর রেল স্টেশন সংলগ্ন রাস্তার ওপর মঙ্গলবার রেলের ধাক্কায় মৃত্যু হলো এক বয়স্ক মহিলার। রেলগেট পড়া অবস্থায় এই মহিলা 65 বছরের রেল লাইন পার করতে গিয়ে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় এই মহিলার বাড়ি দেবীপুর স্টেশন সংলগ্ন আলিপুর রাজবাগান কলোনিতে। এক পুত্র সন্তানকে নিয়ে তিনি থাকতেন। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে যাবার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বহু সময় যাবৎ দেহ রেল সংলগ্ন স্টেশনের ওপর পড়ে থাকে। আকস্মিক ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি করে পড়লো, মানে কোথা একটা মালগাড়ি গেছে, ওদিক থেকেও গাড়ি আসছে, খেয়াল করে ঢুকে গেছে, মেরে দিয়েছে। এই লাইনই তুলবে তো। দাদা কি এখানে কি ঘটনা ঘটেছে? ঘটনাটা ঘটেছে এই 5টার সময় ডাউনে যে মেল আসছিল এবং আপে মালগাড়ি পাস হচ্ছিল। আচ্ছা, উনি মালগাড়িটা লক্ষ্য করেছে, মেলটাকে লক্ষ্য না করার জন্য পার হতে গিয়েই মাথায় লেগে সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়েছে। আচ্ছা, ভদ্রমহিলার বাড়ি কোথায় জানতে পেরেছেন? হ্যাঁ, ভদ্র মহিলার বাড়ি আলিপুর রাজবাগান কলোনি। আলিপুর রাজবাগান কলোনি। তো এই যে দেবীপুরে যে প্রত্যেকবার যে এরকম ধরনের ঘটনা ঘটছে, আপনারা কি বার্তা দেবেন জনসাধারণের কাছে? আমাদের জনসাধারণের কাছে একটাই রিকোয়েস্ট, দেবীপুর স্টেশন সবসময় প্যাসেঞ্জারদের নামতে প্রচুর অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে এক ভদ্রলোকে হাত কাটা গেল, রেল প্রশাসনকে জানিয়েছি যাতে স্টেশনটা ইমিডিয়েট উঁচু করে, নালে বারবার দেবীপুরে অ্যাক্সিডেন্ট ঘটবে। এই এখনো পর্যন্ত লাশ পড়ে আছে, রেল কর্তৃপক্ষের এখনো পর্যন্ত দেখা মেলেনি, এ ব্যাপারে কি বলবেন? রেল কর্তৃপক্ষকে ফোন করা হয়েছে, রেল কর্তৃপক্ষ এখনো এসে পারিনি। ওনারা বললো আমরা 8 ঘন্টার মধ্যে ঢুকে যাচ্ছি, যারা তো রেলগেটের সামনেই বডিটা পড়ে আছে। এখনো রেলগেটের সামনে বডি পড়ে আছে। বডি পড়ে আছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত দাস, বাড়ি? বাড়ি আলিপুর বাগানপাড়া।